দর্শক দেখতে পাচ্ছেন গুই সাপটা কিন্তু ওই যে সাপটাকে কামড়ে ধরে রাখছে। কি একটা অবস্থা, ভয়াবহ অবস্থা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো দুটো সাপ, একটা গুই সাপ এবং ব্যাঙ আছে এখানে। তো দেখা যাচ্ছে আমরা এখন এটাকে উদ্ধার করব। তো একভাবে উদ্ধার করা যাবে না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা রেস্কিউতে আসছি। এখানে আমাদের কাছে ফোন করছে। আপনি ফোন করছিলেন? জি ভাই, আমি যে ফোন করছে তার আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসমিন। ইলিয়াস মিয়া উনি ফোন করছে। এখানে নাকি সাপ আর গুই সাপ একত্রে একটা কূপে পড়ছে। তো চলুন আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, সেখানে উদ্ধার করার জন্য আমরা আসছি। নাম্বার এই দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন কতগুলো প্রাণী, দুইটা সাপ, একটা গুই সাপ এবং ব্যাঙও আছে এখানে। তো দেখা যায়, তো আমরা এখন এটাকে উদ্ধার করব। তো একভাবে উদ্ধার করা যাবে না, আপনার সঙ্গে থাকুন। দর্শক এখানে আপনারা দেখছেন যে এখানে গুই সাপ, তারপরে আরো 2-3টা সাপ, ব্যাঙ এখানে পড়ে আছে। এটা উদ্ধার করার জন্য রফিক ভাইকে ফোন করা হয়েছে, আর রফিক ভাই চলে আসছে। তো এটা এখন উদ্ধার করতেছে কুয়ার মধ্যে থেকে। বাবা অনেক শক্ত, চামড়া তো খুব মোটা, বুঝছেন? তো দেখুন, দেখেন এই গুই সাপ, দেখেন কতটা শক্তিশালী, বিগ সাইজের। তো ওই জন্য কিন্তু আসলে আমার এই হুকে ধরে নাই, ও আবার শক্তি খাটায় ভিতরে পড়ে গেছে। তো পারা যাবে, সমস্যা নাই। আবার একটু চেষ্টা করতে, পরবর্তী চান্স নেই, দেখি। এখান থেকে উড়াই লেগে কিন্তু পানির কারণে আসলে দেখা যায় না, কি সমস্যা হচ্ছে। গুই সাপটা কিন্তু আগে রেস্কিউ করার চেষ্টা করতেছে। এই দেখেন ব্যাঙ, ব্যাঙটা কি দেখা যায়? ব্যাঙ থাকার কারণে, হ্যাঁ ব্যাঙ দেখা যায়। ব্যাঙ থাকার কারণে এখানে এগুলা ব্যাঙ শিকার করতে আইসা এখানে আটকা পড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাঙ এখানে খাবারের সন্ধানে কিন্তু এখানে আসছে, এসে দেখছে, যখন দেখছে এখানে ব্যাঙ পড়ে আছে, তখন কিন্তু ও ভিতরে ঢুকছে, কিন্তু আর ওখান থেকে বের করতে পারে না, বের হইতে পারে নাই। এই আবার হয়তো ওখানে সাপ ঢুকছে, ও সাপ ঢুকার উদ্দেশ্য হলো ব্যাঙের জন্য, এবং এই সাপ দেখে ঢুকছে আবার গুই সাপ। আসলে মূলত এটাই হইতে পারে সম্ভবত। এই দেখেন ব্যাঙ, কয়টা ব্যাঙ দেখেন দর্শক, অনেকগুলো ব্যাঙ এখানে, অনেকগুলো ব্যাঙ থাকার কারণে মূলত গুই সাপ এখানে আসছে ব্যাঙ শিকার করার জন্য। আইসা কুয়ার মধ্যে পড়ছে, পরবর্তীতে আর উঠতে পারে না, এখানে আটকা পড়ছে। তো এই কারণেই মূলত রফিক ভাইকে ফোন করা হয়েছে এগুলো রেস্কিউ করার জন্য, এগুলোকে উদ্ধার করার জন্য। এই যে দেখেন ভাই, সাবধানে, সাপটা আগে পরে রেস্কিউ করেন, আগে বড় গুই সাপটা রেস্কিউ করেন। দর্শক দেখা যায় কিনা, এই যে কত বড় বিগ সাইজের একটা গুই সাপ এখানে ব্যাঙ শিকার করার জন্য আইসা এখানে আটকা পড়ছে কুয়োর মধ্যে। এই দেখেন সাপ, এই একটা সাপ। ভাই সাপ কয়টা এখানে? দুইটা সাপ। সাপ। আগে বড়টা দেখি সাপ কয়টা, দেখি দুইটা না তিনটা? কয়টা ভাই? হ্যাঁ সাপ দুইটাই দেখেন, দুইটা সাপ। এই দেখেন। এই দর্শক ব্যাঙ আছিল এখানে, অনেকগুলো ব্যাঙ থাকার কারণে এখানে এই ব্যাঙ শিকারে আইসা ওরা ফাইসে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন, বাবা আমাকে টাইমে নিয়ে যাচ্ছে, দেখেন অবস্থা।
পেটটা ফুলে হয়েছে একদম খাইয়া। হ্যাঁ অনেক বড় তো। তো দর্শক অবশেষে দেখতে পাচ্ছেন গাইস, গুই সাপটাকে কিন্তু উদ্ধার করতে পারছি। তো এদিকে গুই সাপটাকে উদ্ধার করতে পারছি। সাপ দুইটি এখনও আছে, এখন এটাকে আমরা উন্মুক্ত করে দিব, এজন্য কিন্তু এটাকে এখান থেকে উদ্ধার করলাম। তো এখন এটাকে রেখে এখানে তো উদ্ধার করা আর উন্মুক্ত করা যাবে না, একটু দূরে উন্মুক্ত করতে হবে, যেখানে গুই সাপটাকে এখানে উদ্ধার করা রিলিজ করা যায়। তো দেখেন আবার নামার জন্য প্রস্তুত, দেখেন ছুটে গিয়ে আবার কিন্তু নামার জন্য প্রস্তুত। তো আমি কিন্তু লেজ কিন্তু পায়ে ধরে রেখেছি, ও ভিতরে আবার নামার জন্য প্রস্তুত। দেখেন সাপের সাথে সাপ দেখে আবারও রাগান্বিত হয়ে গেছে। এই মূলত ওই সাপ খাওয়ার জন্যই কিন্তু ও এখানে আসছে সম্ভবত। তো দেখেন সাপ দুটো যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমার এটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গুই সাপটা কিন্তু ওই যে সাপটাকে কামড়ে ধরে রাখছে। কি একটা অবস্থা, ভয়াবহ অবস্থা দেখেন। কই দর্শক, কই আমি দর্শক একটু খুঁজতেছি, দর্শক ঘুরে দেখা দর্শকের কাজ। সারে দেন ওটা এই হেরে না। এটা ভিতরে আছে অনেক গভীর। ওইটা ছোট আর আমার উদ্ধার করে নেবে আমার নাম। চলো চলো দেখি। এই ব্যাংক দেখে গিয়া ঢুকতে ভাই সাবধান, আস্তে, একদম আস্তে, সাবধানে করো। দৌড় দিলে রাখতে পারবেন না কিন্তু। এইখান থেকে নিয়ে বসলাম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এন্ডে শুরু করতে হবে। তো দর্শক এটাকে এখন উদ্ধার করেছি। তো এটাকে কিছু সময় আমরা রাখবো। এখন এটাকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেবো, এমন জায়গায় যেখানে ও ক্লিয়ার বাঁচতে পারে, সেরকম জায়গাটা আমরা ছেড়ে দিব। বিগ সাইজের একটা গুই সাপ। লোক দিয়ে ধরে আনি। তো দর্শক আমরা গুই সাপটাকে উদ্ধার করেছি। এখন ভিতরে দুইটি সাপ আছে, সেই দুইটি যে কেউটিয়া সাপ, সেই সাপ দুটি উদ্ধার করবো। আপনার সঙ্গে থাকুন। তো দেখি একটা দেখা যায়, দেখেন এই যে যেটাকে কামড় দিছিল সেটা, আর দেখা গেল কই, একটা কি বের হয়ে গেল নাকি ফাঁকে? না, সাপ তো বের হতে পারে না এখান থেকে। বের হওয়ার তো সিস্টেম দেখা যায়, ওই যে ওই যে ওই যে দেখেন ওই দিকে যাও।
তো দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সেই সাপ দুটো উদ্ধার করা হয়েছে, যে সাপ দুটো কুয়োর মধ্যে আটকা পড়ছিল সে দুটো উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই যে এই সাপ দুটো একটা পড়ছিল, সাথে একটা ইয়া সাপ, সাথে একটা গুই সাপ সহ কিন্তু এখানে কুয়ার ভিতরে পড়ছিল। এখন এখান থেকে উদ্ধার করলাম, তো এখন আমরা এগুলোকে উন্মুক্ত করে দিব। তো এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে ফোন করবেন, চেষ্টা করব আমরা সাপ উদ্ধার করতে। এখন বর্ষা মৌসুম, তো বাড়িতে যে কোনো বসত বাড়িতে কিন্তু সাপের বংশ বিস্তার করার জন্য ডিম পাড়ে এবং সাপের খোলস দেখা যায়, অনেক জায়গায় বাচ্চা দেখা যায়। তো দেখেন সব সময় পাওয়া যায় না, হয় না। সাপ কিন্তু যেখানে নড়াচড়া করে সেখানে কিন্তু টার্গেট করে, ওদের কিন্তু কান নাই, ওরা কিন্তু কানে শোনে না, ওদের নড়াচড়া দেখে কিন্তু ই করে এবং ওদের চোয়াল থেকে অনুভব করে ওদের খাবার কোথায় আছে, কত দূরে আছে এবং কতটা বড় প্রাণী, এগুলো কিন্তু ওরা অনুভব করতে পারে শুধু ওদের জিহ্বা থেকে। হ্যাঁ, তো দর্শক অনেকক্ষণ ধরে আমরা কিন্তু এই সাপ দুইটাকে উদ্ধার করলাম এবং গুই সাপটাকে উদ্ধার করলাম, এখন দুটোকে ছেড়ে দিব। এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। কোন কোন জেলায় কেটা কেটা আছে এটা এই বিষয়ে একটু বলে দাও। আমাদের নারায়ণগঞ্জ জেলায় আছে রুহুল আমিন ভাই, আর আমি তো সারা বাংলাদেশেই সব জায়গায় ঘুরে ফিরে আমি রেস্কিউ করি। এবং কুমিল্লা আছে হোসাইন, টাঙ্গাইলে আছে আমাদের শরীফ ভাই, ফরিদপুর আছে আরিফ ভাই, এবং লালমনিরহাট কুড়িগ্রামে আছে আমাদের চানমিয়া ভাই। তো এরকম আমাদের রেস্কিউ সদস্য আরও আছে এরকম। তো এখন আমরা এই সাপগুলো উদ্ধার করে আমরা জঙ্গলে ছেড়ে দিই এবং অনেক সময় যখন ছাড়ার উপযোগী জায়গাগুলো না পাই তখন কিন্তু আমরা বন বিভাগের কাছে এই সাপগুলো হস্তান্তর করে দিই। আমাদের চ্যানেলে সে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে, আপনারা ঘুরে দেখে আসবেন। এবং আমাদের চ্যানেলে থাকার জন্য সকলকে অত্যন্ত ভালোবাসা জানাই। তো এরকম সমস্যায় এই চ্যানেলের নামটা কও। হ্যাঁ, এইটার নামটা রুহুল আমিন ইউটিউব চ্যানেল এবং রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল, দুইটা চ্যানেল থেকে আপনারা সরাসরি এখন দেখছেন যারা। এবং সকলকেই আমার আন্তরিক ভালোবাসা জানাই। এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে যে কোনো রেস্কিউতে। অতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।